আর আজকের অর্ডারের রান্না বান্না কমপ্লিট। আমি আর ক্যামেরা অন করতে পারি নাই, তো তাড়াহুড়োই করতেছিলাম যে এখানে হচ্ছে যে কাসকি মাছটা আমি মাখায় রাখছি, তো একটু পরেই কাসকি মাছটা বসাই দিব। তো লাউ রান্নাটা কিন্তু কমপ্লিট। এই হচ্ছে আমার আজকে ডেলিভারি খাবার রেডি করে ফেললাম, আজকের অর্ডারের খাবার। তো মাছ ভাজা, এখানে মাছগুলো ভেজে উঠায় রাখতেছি। আজকে মাছে আমি কোনো পানি দেয়নি, এখান থেকে অনেক পানি। ভাবি হচ্ছে নাস্তা পাঠাইছে, সন্ধ্যার নাস্তা। এটা হচ্ছে নুডলস, এই যে গরম গরম। ওয়াও, একদম গরম গরম। ওয়াও, আলহামদুলিল্লাহ, দেশি নুডলস। তো ভাবি আমাকে ওদিন বলছিল যে ভাবি আপনাকে এক প্যাকেট দিব না, আপনি রান্না করে খায়েন, কারণ এই জায়গায় নুডলস একদম ভালো লাগে না। দেশি নুডলসটা অনেক অনেক মজার। তো যতবার খাওয়াইছে আলহামদুলিল্লাহ, ভাবি এনে খাওয়াইছে। তো ভাবি আমাকে দিতে চাইছিল, তো যে ভাবি দেশ থেকে আনাইছে, কারকে দিয়ে জানি। তা আমি বলছি না ভাবি, আপনি রান্না করে দিয়েন। কারণ কি, আসলে এখন না কোনো কিছু রান্না করতে ইচ্ছেই করে না। কেউ একটু রান্না করে তৈরি দিলে ওটা খেতে যে কি ভাল লাগে, মানে নিজে রান্না করে এখন আর কোনো কিছু খেতে ইচ্ছে করে না। তা আমি ভাবিরে বললাম, ভাবির দেওয়া লাগবে না প্যাকেট, আপনি যেদিন রান্না করবেন একটু দিয়েন। তো ভাবি যে অনেকগুলো দিয়ে পাঠাইছে, গরম গরম এখন খাবো আলহামদুলিল্লাহ। ধন্যবাদ ভাবি, অনেক অনেক ধন্যবাদ। গরম গরম আগে খেয়ে নেই, পরে ভিডিও করব। ভাবির নুডলসটা হচ্ছে একদম শীতের দিনে আমরা রান্তাম, এই যে ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে। তো নুডলসটা ঠিক সেরকম হয়েছে, খেয়ে দেখে এখন। বিসমিল্লাহ। দারুণ, আলহামদুলিল্লাহ, দারুণ হয়েছে ভাবি, অনেক মজা হয়েছে। একদম বাংলাদেশে শীতের দিনে আমরা এইভাবে রান্তাম, ঠিক এরকম হয়েছে। আসলে খুবই মজা হয়েছে। ধন্যবাদ ভাবি, খুব খাইতে ইচ্ছা করছিলাম এমন কেউ রান্না করে দিবে মজা করে, নিজে রান্না করে খেতে ইচ্ছে করে নাই। ভাবির রান্না আসলে খুব মজা হয় আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ ভাবি, অনেক অনেক। রান্না করতে চলে আসছি, দুপুরে রান্না বসাই দিছি। আজকে হচ্ছে বেশ কিছু অর্ডার আছে, অর্ডারের রান্নাবান্নাগুলোই করতেছি। এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ। চিংড়ি মাছ দিয়ে লাউটা ভালোই অর্ডার আসে, সবাই কম বেশি নেয়। আজকে বেশ কয়েকটা আইটেম আছে, তাই আজকে মানে বেশি বেলা তৈরি ঘুমাই নেই, তাড়াতাড়ি উঠে গেছি, 9টার দিকে উঠে গেছি। আচ্ছা, লাউ চিংড়ি, তারপরে এখানে আছে সবজি, সবজি সিদ্ধ বসাই দিছি। আরও 2টা আইটেম হয়ে গেছে, আরও 2টা আইটেম আছে। তাহলে করতে করতে অবশ্য সমস্যা নাই, উনি একটু দেরি করেই নিবে। ভালো করে একটু কষায়ে তারপর হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিব। এটা হলে আর কি গরুর মাংসটা বসাবো। মুরগি অর্ডার আছে, মুরগি রান্না হয়ে গেছে। এখানে যে মুরগি রান্নাটা হয়ে গেছে, আলু দিয়ে মুরগির ঝোল এটা করে ফেলছি। এখন গরুর মাংসটা বাকি আছে, গরুর মাংসটা এখনই বসাই দেবো, আস্তে ধীরে সিদ্ধ হবে। আর হচ্ছে আরেকটা আইটেম, যে শাকটাও মাত্র বাগার দিলাম। তো শাকটা এটা বেশি ঝামেলা না, জাস্ট সিদ্ধ করে রসুন দিয়ে বাগার দিছি। আর এখানে হচ্ছে যে বরবটি আমি হচ্ছে ভর্তা করব, বরবটি ভর্তার অর্ডার আছে। আর গরুর মাংস, তো গরুর মাংসটা বসাইলে এই যে কত কিছু হয়েছে, গার্বেজগুলো ফালাই দিয়ে দেবো, ময়লাগুলি টুকটাক ধুয়ে গরুর মাংসটা ধুবো, তারপর বসাবো, এই আর কি আমার টুকটাক। তো এই হচ্ছে আমার আজকের অর্ডারের রান্নাবান্না। 2টা আইটেম হয়ে গেছে, 2টা আইটেম চুলায় আর 2টা আইটেম বসাবো। ভর্তাটা সিদ্ধ করলে ব্যাস, বেশিক্ষণ লাগবে না। আর গরুর মাংসটা আস্তে আস্তে হতে থাকবে। অর্ডারের রান্না যদি থাকে দুপুরবেলা, আমি ওদিন আর ঘুমাইতে পারি না, আমার কেমন একটা টেনশন কাজ করে। মনে হয় যদি দেরি হয়ে যায়, যদি বেশি বেলা করে উঠে পড়ি,
তো এই জন্য আর ঘুমই আসে না, তারপরে তাড়াতাড়ি উঠে যায়। কতক্ষণে মানে রান্নাবান্না শেষ করব আর কতক্ষণে ডেলিভারিটা দিব এই আর কি। তো ঠিক আছে, পরে আপনার সাথে আবার কথা হবে। তো এই হচ্ছে আমার আজকে ডেলিভারি খাবার রেডি করে ফেললাম, আজকের অর্ডারের খাবার। তো এখানে হচ্ছে রায়ান পড়তেছিল, খোলো রায়ান। হচ্ছে আলু দিয়ে গরুর মাংসের ঝোল, মুরগির ঝোল, চিংড়ি মাছ লাউ, 2 বক্স সবজি, বরবটি ভর্তা, পুঁই শাক ভাজি। তো এই তো খাবারটা রেডি করে ডেলিভারি দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে 2-3 দিনের আর কি ডেলিভারি খাবারের ভিডিও। তো ওই তো ওরকম করে তো আর প্রতিদিন ভিডিও করতে পারি না। যেদিন অর্ডার থাকে সেদিনকে জাস্ট একটু ভিডিও করে রাখি, বা একটু রান্নাটা দেখাইলাম, বা কি ডেলিভারি দিচ্ছি এটা দেখাইলাম। তো যেদিন অর্ডার থাকে আসলে ওইভাবে প্রথম থেকে দেখানো সম্ভব হয় না, কারণ নির্দিষ্ট একটা টাইমে ডেলিভারিটা দিতে হয়। তো তখন মানে তারা মানে কাজে লেগে যায়, তখন আর ভিডিও করার কথাও তো একটা মনে থাকে না। তো যতটুকু পারি একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো ইদানিং হচ্ছে এই খাবারগুলোই বেশি অর্ডার আসতেছে আলহামদুলিল্লাহ। তো আজকে 2 দিন না 3 দিনের হবে, হয়তো 2 দিনের মনে হয় ডেলিভারি, মানে এই ধরনের খাবারই ডেলিভারি দিচ্ছি বেশ কিছুদিন ধরে। তো ইদানিং আবার একটু মানে বড় অর্ডারগুলো কমে গেছে, কারণ ঈদে রোজার মধ্যে হচ্ছে একটা বড় অর্ডার দিছিলাম 50 বক্সের মোরগ পোলাও। আর রোজার পরে তেমন একটা অর্ডার ছিল না, বেশ কিছুদিন অফ গেছে। আর ইদানিং আবার এই খাবারগুলো খুব চাহিদা যাচ্ছে, মানে 1-2 দিন পর পরই আমি এই যে মাছ, শাক, সবজি, গুঁড়া মাছ এগুলোই আর কি ডেলিভারি দিচ্ছি। আলহামদুলিল্লাহ, যাক বড় অর্ডার না আসুক, ছোটো ছোটো অর্ডার যদি আসে তাতেই খারাপ কি, আলহামদুলিল্লাহ। আর আমার হাতের এই লাউ চিংড়িটা ইদানিং কি বলবো, একদিন 2 দিন পর পরই লাউ চিংড়ি, মাছ এগুলি ডেলিভারি দিচ্ছি। শাক, সবাই লাউ চিংড়িটা খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ, কারণ যারা নেয় সবাই আমার রিপিট কাস্টমার, মানে পুরানো কাস্টমার। সবাই আমার হাতে রান্নার সম্পর্কে ধারণা আছে, জানে। তো এজন্যই আর কি অর্ডার করে। তো এই অর্ডারটা ছিল একটা আপু, সে হচ্ছে অনেক দিন যাবতীয় আমার কাছ থেকে খাবার নেয়, 3-4 বছর হয়ে গেছে আপু খাবার নেয়। তো আপু হচ্ছে আবার মানে বেবি হবে, আপু প্রেগনেন্ট। তো আপুর জন্য তেল মশলা কম দিয়ে রান্না করে দিতে বলছে, তো ওইভাবেই রান্না করে দিতেছি। তো এইবার হচ্ছে আমি কি বলবো, প্রায় 50 থেকে 60 হাজার টাকার ডেলিভারি মানে অর্ডার নিতে পারি নাই। কেন নিতে পারি নাই সেটা বলি। এমনিই কিন্তু রোজার আগ থেকেই আমাদের এবারে এই ক্যাটারিং বিজনেসটা একটু ডাউনের দিকেই যাচ্ছিল। রোজার মধ্যে 2-1টা দিছি, অন্য সব রোজায় যেমন প্রায় 5-6টা অর্ডার থাকতোই বড় বড়। তো এবার বড় একটা অর্ডার ছিল আর ছোটোখাটো 2-1টা দিছি। তো রোজার আগ থেকে একটু মন্দা যাচ্ছিল। তো এবার কি হয়েছে, আমরা তো এই যে এবার ঈদে বন্ধেতে সবাই পেনাং ঘুরে আসলাম, আপনারা সবাই কম বেশি দেখছেন পেনাংয়ের ভিডিও। তো ঈদের পরের মানে ঈদের পরের অর্ডারগুলা নিতে পারি নাই। আমার বেশ 3টা বড় অর্ডার আসছিল। একটা হচ্ছে 30 জনের, আর একটা 20 জনের, আর একটা হচ্ছে 10 থেকে 15 জন এরকম আর কি। তো ওই আপুরা পোলাও, রোস্ট, মানে ঈদের যা যা খাবার হয় ওগুলা। একটা হচ্ছে 2 দিন পর ছিল, একটা ঈদের পরের দিন ছিল, আর একটা 2 দিন না 3 দিন পরে ছিল। আর একটা আমরা যেদিন ব্যাক করব সেদিনকে দিতে বলছিল। তো মানে ওই 3টা অর্ডারের প্রায় মানে মিনিমাম ধরলাম 50 থেকে 60 হাজার টাকা তো অনায়াসে হতো। এই অর্ডারটা আমি আসলে দিতে পারি নাই, কারণ হচ্ছে যে আমরা ঈদের দিনে তো আমরা বের হয়ে গেলাম নামাজ পড়ে পেনাংয়ের উদ্দেশ্যে। আমরা তো আগেই সব তারিখ তারপর হচ্ছে আমাদের এয়ারবিএনবি বুকিং হয়ে গেছিলো। তো আমরা যে তারিখে বুকিং করছিলাম আমরা ভাবছিলাম যে ঈদের পরের দিন হবে, কিন্তু ওদিনই ঈদ হয়ে গেছে এই আর কি। তো কি আর করার, যেতে হয়েছে। আমরা নামাজ পড়েই কিন্তু সকালে টুকটাক খেয়ে আমরা বের হয়ে গেছি। তো এই আর কি, কিসমত কপালে ছিল না, 3টা অর্ডার আর কি মিস করছি। তো ইদানিং হচ্ছে এই অর্ডারের চাহিদাটা একটু কমে গেছে।
অনেকেই চলে যায় তো মালয়েশিয়া, তো কেউ মানে স্থায়ীও না, অনেক সমস্যা, এক একজন এক এক সমস্যার কারণে হয়তো অনেকেই চলে যায়, যার কারণে ওই অর্ডারটা মানে এইভাবে কমে যায় আর কি। আমার অনেক কাস্টমারই চলে গেছে। তো এই আর কি, এই এই তো এই যে দেখতে পাচ্ছেন খাবারগুলো ডেলিভারি দিচ্ছিলাম। তো এটা 2 দিনের আর কি, যে কোরাল মাছ ভুনা, চিংড়ি লাউ, কাসকি মাছ, শাক। তো যেহেতু মানে কয়েকদিন আগের ভিডিও, আপু হচ্ছে প্রেগনেন্ট, আপু বলতেছে যে আপু আপনার খাবার তো সবসময় ভালো হয়, তো এখন আমি অসুস্থ, খেতে পারি না, তারপরও আমার কাছে ভালো লাগছে। অসুস্থ মানে আপু প্রেগনেন্ট, এই আর কি। এই সময় তো সবাই খাবার দাবার একটু খেতে পারে না। তো যাক, আলহামদুলিল্লাহ আপুর কথা শুনে আমার ভালো লাগছে। আমার কি, আপুরা আমার খুবই পুরানো কাস্টমার, যারাই খাবার নেয় না কেন সবাই আমার রিপিট কাস্টমার। তো আমি আসলে সবার কাছ থেকে আর কি রিভিউটা যে পর্যন্ত না নেই, আমার কাছে কেন জানি শান্তি লাগে না। তো আপুরা বলে আপু আপনার খাবার তো সবসময় ভালো হয়, আর এখন আমি অসুস্থ তারপরও ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো এই কথাটা শোনার পর আমার কাছে ভালো লাগে, তো আমিও শান্তি পাই যে না, তাদের মন মতো হয়েছে, এই আর কি। তো এই ছিল আমার আজকের ব্লগ, ছোটোখাটো একটা ব্লগ, খাবার দাবারের ব্লগ দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে এখানেই বিদায় নিই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।